বর্ষার এক সন্ধ্যা, গ্রামের এক কোণে ছোট্ট একটা স্কুল, নাম নীলকণ্ঠ প্রাইমারি স্কুল। পুরনো আমলের ইটের দেয়াল, টিনের চাল আর জানালার পাশে বটগাছের ডালপালা বাতাসে দোল খাচ্ছে। স্কুলের ক্লাস শেষ হয়ে গেছে অনেকক্ষণ, শুধু হেডমাস্টারের ঘরে একটা মৃদু আলো জ্বলছে। সেখানে বসে আছেন হৃদয় স্যার, বয়স ৩০-এর কাছাকাছি, দেখতে শান্তশিষ্ট, চশমার ফ্রেমের আড়ালে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি খাতা দেখছেন, কিন্তু মনটা যেন অন্য কোথাও। হঠাৎ দরজায় টোকা। হৃদয় স্যার চমকে মুখ তুললেন। দরজার বাইরে দাঁড়িয়ে শিউলি ম্যাডাম, বয়স ২৫-এর কাছাকাছি। সাদা শাড়িতে তাকে দেখে মনে হয় যেন সন্ধ্যার আকাশে এক টুকরো মেঘ, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঝড়। স্যার, একটু কথা বলা যাবে? শিউলির গলায় একটা মিষ্টি কিন্তু সতর্ক সুর। হৃদয় হাসলেন, কিন্তু সে হাসিতে কিছু একটা লুকিয়েছিল। অবশ্যই শিউলি ম্যাডাম, এত সন্ধ্যায় এখানে কি ব্যাপার? তিনি চেয়ার থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন। শিউলি ঘরে ঢুকে দরজাটা হালকা ভেজিয়ে দিল। এই ছোট্ট কাজটাই ঘরের বাতাসকে আরও ভারী করে তুলল। স্যার, আপনি জানেন আমি এই স্কুলে নতুন, কিন্তু কিছু কথা শুনছি যেগুলো আমার ভালো লাগছে না। শিউলি টেবিলের পাশে দাঁড়িয়ে বলল। তার হাতে একটা ফাইল, কিন্তু সেটা যেন শুধু অজুহাত। হৃদয় ভ্রু কুঁচকে তাকালেন। কি শুনেছেন? গ্রামের লোকজন তো গল্প বানাতেই ওস্তাদ। শিউলি হাসল, কিন্তু সে হাসি শীতল। গল্প হয়তো, কিন্তু আমি শুনেছি আপনার সম্পর্কে, আর আমার সম্পর্কেও। তার কথার মাঝে একটা থমথমে ভাব। হৃদয়ের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি কাছে এসে বললেন, শিউলি, এসব কথা এখানে বলা ঠিক না। চলুন বাইরে বটগাছের নিচে বসি। দুজনে বেরিয়ে গেলেন। বটগাছের নিচে অন্ধকার, শুধু দূরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে। হৃদয় বললেন, বলুন, কি শুনেছেন? শিউলি একটু ইতস্তত করে বলল, লোকে বলছে আপনি আর আমি, মানে আমাদের মধ্যে কিছু একটা চলছে। তার গলায় রাগ, কিন্তু চোখে একটা অদ্ভুত চাউনি। হৃদয় হেসে বললেন, গ্রামের লোকের কথায় কান দেবেন না। তবে তিনি থামলেন, শিউলির দিকে তাকিয়ে। তবে কি স্যার? শিউলি এক পা এগিয়ে এলো। তবে যদি কেউ এমন গল্প বানায়, তাহলে কি আমাদের সত্যিই কিছু করা উচিত? হৃদয়ের গলায় দুষ্টুমি। শিউলি চুপ করে গেল। তারপর হঠাৎ হেসে বলল, স্যার, আপনি বড্ড দুষ্টু, কিন্তু সাবধান, এই গ্রামে গল্প ছড়ায়, আর গল্পের শেষ কখনো ভালো হয় না। এই কথার পর দুজনেই চুপ। বাতাসে বটগাছের পাতা সরসর শব্দ করছে। হঠাৎ শিউলি বলল, আমি একটা জিনিস দেখেছি স্যার, আপনার ঘরে টেবিলে একটা চিঠি, আমার নামে। হৃদয়ের মুখ শক্ত হয়ে গেল। চিঠি? কি চিঠি? শিউলি হাসল। আপনি জানেন না? তাহলে আমি পড়ে দেখব, কাল আসব। শিউলি চলে গেল। হৃদয় তাকিয়ে রইলেন তার যাওয়ার দিকে। তার মনে একটা অস্বস্তি। চিঠি? কে লিখেছে? কেন? তিনি ঘরে ফিরে টেবিলের দিকে তাকালেন। সত্যিই একটা খাম। তিনি খুললেন। ভেতরে লেখা, স্যার সাবধান, শিউলি যা দেখায় তা নয়। কোনো নাম নেই। হৃদয়ের হাত কাঁপছে। এটা কে লিখেছে? শিউলি কি সত্যি কিছু লুকাচ্ছে? পরের দিন সকাল, নীলকণ্ঠ প্রাইমারি স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে। বাচ্চাদের হইচইয়ে চারপাশ মুখরিত। হৃদয় স্যার ক্লাস 4-এর বাচ্চাদের গণিত পড়াচ্ছেন, কিন্তু তার মন অন্য কোথাও। গতকালের চিঠিটা তার মাথায় ঘুরছে। শিউলি যা দেখায় তা নয়। এটা কে লিখেছে? কেন? শিউলি কি সত্যিই কিছু লুকাচ্ছে? হৃদয়ের চোখ বারবার জানালার দিকে চলে যাচ্ছে, যেখান দিয়ে স্কুলের মাঠ দেখা যায়। ওখানে শিউলি ম্যাডাম বাচ্চাদের সঙ্গে খেলছেন। তার হাসি, তার চলাফেরা, সবই যেন একটা নাটক। ক্লাস শেষ হতেই হৃদয় তাড়াতাড়ি তার ঘরে ফিরলেন। টেবিলের উপর সেই খামটা এখনও রয়েছে। তিনি আবার চিঠিটা পড়লেন। হাতের লেখা অচেনা, কিন্তু কালির গন্ধ যেন তাজা। হঠাৎ দরজায় শব্দ। শিউলি। আজ তার পরনে লাল শাড়ি, চোখ একটা দুষ্টু হাসি। স্যার, কাল বলেছিলাম চিঠিটা পড়তে আসব, দেখি কি লেখা আছে। হৃদয় একটু ইতস্তত করলেন, তারপর খামটা এগিয়ে দিলেন। এটা। তবে আমি জানি না কে লিখেছে। শিউলি খামটা হাতে নিয়ে হাসল।
আপনি জানেন না? সত্যি? সে খাম খুলল, কিন্তু ভেতরে চিঠি নেই। হৃদয় অবাক। কি? চিঠি কোথায়? তিনি খামটা নিয়ে দেখলেন, সত্যিই খালি। শিউলি হেসে বলল, দেখছেন স্যার, এই গ্রামে কিছুই যা দেখায় তা নয়। হৃদয়ের মনে একটা অস্বস্তি জমে উঠল। শিউলি, এটা মজা নয়। চিঠিতে কি ছিল তুমি জানো? শিউলি কাছে এসে ফিসফিস করে বলল, হয়তো জানি, হয়তো জানি না। কিন্তু স্যার, আপনি যদি এত উৎসুক, তাহলে আমার সঙ্গে আসুন। একটা জিনিস দেখাবো। তার চোখে একটা অদ্ভুত ঝিলিক। শিউলি হৃদয়কে নিয়ে স্কুলের পেছনের দিকে গেল। সেখানে একটা পুরনো কুয়ো, চারপাশে ঝোপঝাড়। কুয়োর পাশে একটা ভাঙা ইটের দেয়াল। শিউলি দেয়ালের একটা ইট সরালো। ভেতরে একটা ছোট্ট বাক্স। সে বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো লকেট আর একটা চিঠি। হৃদয়ের গলা শুকিয়ে গেল। এটা কি? শিউলি হাসল। এটা আমার, আর এই চিঠি হয়তো আপনার জন্য। সেই চিঠিটা দিল। হৃদয় খুলল। লেখা, হৃদয়, তুমি যাকে ভালোবাসো সে তোমার নয়। হৃদয়ের মাথা ঘুরে গেল। এটা কে লিখেছে শিউলি? তুমি এসব কি খেলছো? শিউলি হঠাৎ গম্ভীর হয়ে গেল। স্যার, আমি কিছু খেলছি না, কিন্তু এই গ্রামে কেউ খেলছে, আর আমরা দুজনেই তার পুতুল। হৃদয় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই দূর থেকে একটা শব্দ ভেসে এলো, যেন কেউ ঝোপের মধ্যে দৌড়াচ্ছে। শিউলি চমকে উঠল। কে ওখানে? কিন্তু কেউ উত্তর দিল না। হৃদয় এগিয়ে গেলেন, কিন্তু ঝোপের মধ্যে কেউ নেই। শুধু একটা ছেঁড়া কাপড়ের টুকরো পড়ে আছে। শিউলি বলল, এটা আমার শাড়ির কাপড়। কেউ আমাদের দেখছিল। সন্ধ্যা হয়ে গেছে। হৃদয় আর শিউলি ফিরে এলেন স্কুলে। শিউলি বলল, স্যার, আপনি এই চিঠির কথা কাউকে বলবেন না। এটা আমাদের মধ্যে থাক। তার গলায় একটা অদ্ভুত অনুরোধ। হৃদয় মাথা নাড়লেন, কিন্তু তার মনে হাজার প্রশ্ন। শিউলি চলে গেল। হৃদয় লকেটটা হাতে নিয়ে দেখলেন তাতে একটা ছোট্ট ছবি, কিন্তু ছবিটা এত পুরনো যে কিছুই বোঝা যায় না। তিনি বাক্সটা আবার লুকিয়ে রাখলেন। পরদিন স্কুলে এসে হৃদয় দেখলেন শিউলি আজ অনুপস্থিত। তিনি তার ক্লাস নিতে গেলেন। বাচ্চারা বলল, স্যার, ম্যাডাম কাল রাতে গ্রামের বাজারে ছিলেন, কার সঙ্গে যেন কথা বলছিলেন। হৃদয়ের মন আরও খারাপ হল। তিনি স্কুলের পিয়ন রমেশকে জিজ্ঞেস করলেন। রমেশ বলল, স্যার, আমি কিছু জানি না, তবে কাল রাতে ম্যাডামকে একটা লোকের সঙ্গে দেখেছি। লোকটা মনে হয় বাইরের কেউ। হৃদয়ের মনে একটা অদ্ভুত সন্দেহ জাগল। শিউলি কি সত্যিই কিছু লুকাচ্ছে, নাকি এটা কোনো বড় খেলার অংশ? তিনি স্থির করলেন আজ রাতে গ্রামের বাজারে যাবেন, হয়তো কিছু জানা যাবে। সন্ধ্যা নেমেছে গ্রামে। নীলকণ্ঠ প্রাইমারি স্কুলের আলো নিভে গেছে। হৃদয় স্যার তার পুরনো সাইকেলটা নিয়ে গ্রামের বাজারের দিকে রওনা দিলেন। মনে তার অস্থিরতা। শিউলি ম্যাডাম আজ স্কুলে আসেননি। রমেশ পিয়নের কথা মনে পড়ছে। শিউলি কাল রাতে বাজারে কার সঙ্গে কথা বলছিলেন? কে সেই লোক? আর সেই চিঠি, রকেট, কাপড়ের টুকরো, এসব কি শুধুই গ্রামের গুজব, নাকি এর পিছনে বড় কোনো রহস্য? বাজারে পৌঁছে হৃদয় দেখলেন দোকানগুলোর আলো জ্বলছে। চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছে। তিনি সাইকেলটা একটা গাছের সঙ্গে বেঁধে এগিয়ে গেলেন। চায়ের দোকানের কাছে গিয়ে দাঁড়ালেন। দোকানি মধু কাকা, বয়স 60-এর কাছাকাছি। হৃদয়কে দেখে হাসলেন। আরে স্যার, এত রাতে বাজারে কি খুঁজছেন? হৃদয় একটু হেসে বললেন, কিছু না কাকা, শুধু একটু ঘুরতে এলাম। কিন্তু তার চোখ ঘুরছে চারপাশে। তিনি জিজ্ঞেস করলেন, কাকা, কাল রাতে শিউলি ম্যাডামকে এখানে দেখেছেন? মধু কাকা চায়ের কেটলি নামিয়ে বললেন, শিউলি ম্যাডাম, হ্যাঁ দেখেছি। একটা লোকের সঙ্গে ওই মন্দিরের কাছে দাঁড়িয়ে কথা বলছিল। লোকটাকে চিনি না, বাইরের মনে হলো। হৃদয়ের মন আরও খারাপ হলো। কেমন দেখতে ছিল লোকটা? মধু কাকা ভ্রু কুঁচকে বলল, লম্বা, পাতলা, মাথায় ক্যাপ ছিল। মুখ ভালো দেখিনি, তবে ম্যাডামের সঙ্গে বেশ হাসি হাসি করে কথা বলছিল। হৃদয় আর কিচ্ছু না বলে মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মন্দিরটা বাজারের এক কোণে, পুরনো কালী মন্দির, চারপাশে বড় বড় গাছ। হৃদয় মন্দিরের সিঁড়িতে বসলেন। তার মনে হাজার প্রশ্ন। শিউলি কার সঙ্গে দেখা করছিল? আর সেই চিঠি,
লকেট, কাপড়ের টুকরো, এসব কি শুধুই গ্রামের গুজব নাকি এর পেছনে বড় কোনো রহস্য? হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। তিনি পেছন ফিরলেন। কেউ নেই, শুধু গাছের পাতার সরাসর শব্দ। তিনি উঠে মন্দিরের পেছনে গেলেন। সেখানে একটা ছোট্ট পুকুর। পুকুরের ধারে একটা চটের ব্যাগ পড়ে আছে। হৃদয় কাছে গিয়ে দেখলেন ব্যাগের মধ্যে একটা পুরনো ডায়েরি। তিনি ডায়েরিটা তুলে নিলেন। প্রথম পাতায় লেখা, শিউলির জন্য। হৃদয়ের হাত কাঁপছে। তিনি পাতা উল্টালেন। ভেতরে হাতে লেখা কিছু লাইন। তুমি যা ভাবছ তা নয়, আমি ফিরে এসেছি, কিন্তু এবার তুমি আমার কাছে আসবে। কোনো নাম নেই। হৃদয়ের মাথা ঘুরছে। এটা কি শিউলির নাকি অন্য কেউ রেখেছে? হঠাৎ পেছন থেকে একটা শব্দ, স্যার, এত রাতে এখানে? হৃদয় চমকে ফিরলেন। শিউলি, তার পরনে একটা কালো শাড়ি, চোখে একটা অদ্ভুত হাসি। হৃদয় ডায়েরিটা পকেটে লুকিয়ে বললেন, তুমি এখানে? স্কুলে তো আসুনি আজ? শিউলি কাছে এসে বলল, আমার একটু কাজ ছিল স্যার। তবে আপনি এখানে কি করছেন? কিছু খুঁজছেন? তার গলায় একটা দুষ্টু টোন। হৃদয় বললেন, শিউলি, তুমি কাল রাতে এখানে কার সঙ্গে ছিলে? শিউলি হাসল, আরে স্যার, আপনি তো গোয়েন্দা হয়ে গেলেন। কাল আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম, তাতে কি? হৃদয়ের মনে সন্দেহ বাড়ল। বন্ধু? কে সে? শিউলি এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার, এত কৌতূহল ভালো না, তবে আপনি যদি জানতেই চান আমার সঙ্গে আসুন। শিউলি হৃদয়কে মন্দিরের পেছনের একটা সরু গলির দিকে নিয়ে গেল। গলির শেষে একটা পুরনো বাড়ি, দরজা ভাঙা, জানালায় ধুলো। শিউলি বলল, এই বাড়িতে একটা গল্প আছে স্যার, আপনি শুনতে চান? হৃদয় মাথা নাড়লেন। শিউলি বলতে শুরু করল, এই বাড়িতে একজন থাকত অনেক বছর আগে, সেই গ্রামের স্কুলে পড়াতো। তার সঙ্গে একজনের খুব কাছের সম্পর্ক ছিল। কিন্তু শিউলি থামল। কিন্তু কি? হৃদয় জিজ্ঞেস করলেন। শিউলি হাসল, কিন্তু সেই সম্পর্ক ভালো শেষ হয়নি। লোকে বলে তার ছায়া এখনও এই বাড়িতে ঘোরে। হৃদয়ের গায়ে কাঁটা দিল। তুমি এসব কেন বলছো শিউলি? শিউলি কাছে এসে বলল, কারণ স্যার, আপনি যে চিঠি পেয়েছেন সেটা হয়তো তারই। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা শব্দ, যেন কিছু পড়ে ভাঙল। হৃদয় চমকে উঠলেন। কি শব্দ? শিউলি বলল, কিছু না, হয়তো বেড়াল। চলুন ভেতরে যাই। হৃদয় ইতস্তত করলেন, কিন্তু শিউলি তাকে টেনে নিয়ে গেল। বাড়ির ভেতর অন্ধকার, শুধু একটা মোমবাতির আলো জ্বলছে। টেবিলে আরেকটা চিঠি। হৃদয় তুলে নিলেন। লেখা, হৃদয়, তুমি খুব কাছে চলে এসেছো, আরেকটু এগিয়ে এসো। হৃদয়ের মাথা ঘুরছে। শিউলি, এটা কি খেলা? শিউলি হাসল, খেলা? হয়তো, তবে এই খেলায় আমরা দুজনেই আটকে আছি স্যার। তিনি চলে গেলেন। হৃদয় একা দাঁড়িয়ে রইলেন। তার পকেটে ডায়েরি, হাতে চিঠি, আর মনে একটা প্রশ্ন, শিউলি কি সত্যিই তার বন্ধু, নাকি এই গ্রামে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে? তারপর কি হলো? হৃদয় জিজ্ঞেস করলেন। শিউলি বলল, তারপর সেই মহিলা তাকে ছেড়ে চলে গেল। রাহুল পাগল হয়ে গেলেন। লোকে বলে তিনি এই বাড়িতে নিজেকে শেষ করে দেন, আর তারপর থেকে এই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে। হৃদয়ের গায়ে কাঁটা দিল। আর তুমি এসব জানলে কিভাবে? শিউলি হঠাৎ হেসে বলল, স্যার, আমি এই গ্রামে নতুন, কিন্তু গল্প শুনতে ভালোবাসি, আর এই গল্পের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে। সে কাছে এসে ফিসফিস করে বলল, হয়তো আমি সেই মহিলার কেউ। হৃদয় পিছিয়ে গেলেন। শিউলি, তুমি কি বলছো? এটা কি মজা? শিউলি হাসল, মজা হয়তো, কিন্তু স্যার, আপনি যে ডায়েরি পড়ছেন সেটা কারো খুব কাছের জিনিস ছিল, আর সেই লকেট, ওটা আমার। হৃদয়ের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তুমি বলছো এটা তোমার? তাহলে চিঠিগুলো? শিউলি বলল, চিঠিগুলো হয়তো আমি লিখেছি, হয়তো অন্য কেউ, কিন্তু স্যার, আপনি যদি এই রহস্য জানতে চান তাহলে আমার সঙ্গে থাকতে হবে। তার গলায় একটা অদ্ভুত আকর্ষণ। হৃদয়ের মনে হলো শিউলি যেন তাকে কোনো ফাঁদে টানছে। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ, যেন কেউ দৌড়াচ্ছে। শিউলি টর্চ নিয়ে বাইরে গেল। হৃদয় তার পেছন পেছন গেলেন। বাড়ির বাইরে অন্ধকার। শিউলি বলল, কেউ আমাদের দেখছে স্যার, আমি জানি। হৃদয় বললেন, কে?
তুমি কিছু লুকাচ্ছ শিউলি, বলো সত্যি কি? শিউলি হঠাৎ তার হাত ধরে বলল, স্যার, আমি কিছু লুকাচ্ছি না, কিন্তু এই গ্রামে কেউ আমাদের দুজনকে একসঙ্গে দেখতে চায় না। আপনি আমার সঙ্গে থাকবেন? হৃদয় চুপ করে রইলেন। তার মনে হল শিউলির কথায় সত্যি আছে, কিন্তু তার চোখে একটা রহস্য। রাত আরও গভীর হল। হৃদয় বাড়ি ফিরলেন। তার পকেটে ডায়েরি, মনে শিউলির কথা। তিনি ঠিক করলেন কাল স্কুলে গিয়ে শিউলির সঙ্গে খোলাখুলি কথা বলবেন। কিন্তু ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে শিউলি একটা লাল শাড়ি পরে তার দিকে হাসছে, আর পেছনে একটা ছায়া যার মুখ দেখা যাচ্ছে না। হৃদয় ঘুম ভেঙে উঠে বসলেন। তার মনে একটা প্রশ্ন, শিউলি কি সত্যিই তার বন্ধু, নাকি এই সবই একটা বড় ফাঁদ? সকালের আলো নীলকণ্ঠ প্রাইমারি স্কুলের মাঠে এসে পড়েছে। বাচ্চারা খেলছে, কিন্তু হৃদয় স্যারের মন আজ ভারী। গত রাতের স্বপ্ন, শিউলির কথা, ডায়েরি, চিঠি সব মিলিয়ে তার মনে একটা ঝড়। তিনি ঠিক করেছেন আজ শিউলির সঙ্গে খোলাখুলি কথা বলবেন। কিন্তু শিউলি কি সত্যিই তার বন্ধু, নাকি এই সবই একটা বড় ফাঁদ? হৃদয়ের পকেটে সেই ডায়েরি আর লকেট। তিনি স্কুলের পেছনের কুয়োর কাছে গেলেন, যেখানে শিউলি তাকে প্রথম চিঠির কথা বলেছিল। কুয়োর পাশে দাঁড়িয়ে শিউলি। আজ তার পরনে সাদা শাড়ি, চোখে একটা শান্ত ভাব। হৃদয় কাছে গিয়ে বললেন, শিউলি, এবার সত্যি কথা বলো, এই চিঠি, ডায়েরি, লকেট এসব কি? তুমি কি লুকাচ্ছ? শিউলি হাসল, কিন্তু সে হাসি যেন ক্লান্ত। স্যার, আমি কিছু লুকাইনি, কিন্তু আপনি যে পথে এগিয়েছেন সেটা বিপজ্জনক। হৃদয় ডায়েরিটা বের করে বললেন, এটা কার? এখানে লেখা তুমি কারোর কাছের ছিলে, আর আমাকে বিশ্বাস না করতে বলা হয়েছে কেন? শিউলি চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি আপনাকে একটা গল্প বলি স্যার, তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। শিউলি বলতে শুরু করল, অনেক বছর আগে এই গ্রামে একজন শিক্ষক ছিলেন, নাম রাহুল। তিনি এই স্কুলে পড়াতেন। তার সঙ্গে একজন মহিলার খুব কাছের সম্পর্ক ছিল। তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু গ্রামের লোকেরা তাদের সম্পর্ক মেনে নেয়নি। গুজব ছড়ালো, মানুষ তাদের নিয়ে কথা বলতে শুরু করল। মহিলাটি একদিন চলে গেল। রাহুল ভেঙে পড়লেন। তিনি এই স্কুলের পেছনের বাড়িতে গিয়ে নিজেকে শেষ করে দেন। হৃদয়ের গলা শুকিয়ে গেল। আর সেই মহিলা, তিনি কে ছিলেন? শিউলি চোখ নামিয়ে বলল, সে আমার বড় বোন ছিল, তার নাম ছিল মালতী। হৃদয় চমকে উঠলেন, তোমার বোন? তাহলে তুমি এই গ্রামে নতুন নও? শিউলি মাথা নাড়ল, না স্যার, আমি এই গ্রামেই জন্মেছি, কিন্তু বোনের ঘটনার পর আমরা চলে যাই। আমি ফিরে এসেছি কারণ আমি জানতে চাই কেন আমার বোন চলে গিয়েছিল আর কেন রাহুল নিজেকে শেষ করলেন। হৃদয় বললেন, তাহলে এই চিঠি, ডায়েরি? শিউলি বলল, ডায়েরিটা রাহুলের, আমি এটা পুরনো বাড়িতে পেয়েছি। আর চিঠিগুলো আমি জানি না কে লিখেছে, কিন্তু আমার মনে হয় কেউ আমাদের দুজনকে ফাঁসাতে চায়। হৃদয়ের মনে হল শিউলি সত্যি বলছে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। হঠাৎ কুয়োর পাশ থেকে একটা শব্দ। হৃদয় আর শিউলি ফিরে তাকালো। রমেশ পিয়ন, তার হাতে একটা বেলচা। হৃদয় বললেন, রমেশ, তুমি এখানে? রমেশের মুখ ফ্যাকাশে। স্যার, আমি কিছু দেখতে এসেছি। শিউলি তীক্ষ্ণ গলায় বলল, কি দেখতে? তুমি কি আমাদের পেছনে লাগছ? রমেশ ইতস্তত করে বলল, ম্যাডাম, আমি কিছু জানি, এই কুয়োর কাছে কিছু লুকোনো আছে। হৃদয় আর শিউলি অবাক হয়ে তাকালো। রমেশ বলল, অনেক বছর আগে রাহুল স্যারের ঘটনার পর আমি এখানে একটা বাক্স লুকিয়েছিলাম। শিউলি চিৎকার করে বলল, কি বাক্স? তুমি কি জানো? রমেশ মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর একটা ছোট্ট ধাতব বাক্স বের হলো। ভেতরে আর একটা লকেট আর একটা চিঠি। হৃদয় চিঠিটা পড়লেন। লেখা, মালতী, আমি তোমাকে কখনো ভুলব না, কিন্তু তুমি আমাকে ভুলে গেছ। আমি এই গ্রাম ছাড়ব না। নিচে নাম, রাহুল। শিউলি চোখে জল। এটা আমার বোনের জন্য। কিন্তু রমেশ, তুমি এটা লুকিয়েছিলে কেন? রমেশ মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি রাহুল স্যারের বন্ধু ছিলাম। তিনি আমাকে বলেছিলেন মালতী তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানতাম এর পেছনে আরেকজন ছিল, গ্রামের একজন প্রভাবশালী লোক। তার নাম ছিল বিমল। হৃদয় বললেন,
বিমল? সে কে? বিমল দত্ত, গ্রামের জমিদারের ছেলে। তিনি মালতীকে ভালোবাসতেন, কিন্তু মালতী রাহুলকে ভালোবাসত। বিমল তাদের সম্পর্ক ভাঙতে চেয়েছিল। তিনি গুজব ছড়িয়েছিলেন মালতীর বিরুদ্ধে। মালতী সেই অপমান সহ্য করতে না পেরে চলে যান। শিউলি কাঁদতে কাঁদতে বলল, আর আমার বোন কখনো ফিরে আসেনি। আমি এই গ্রামে ফিরেছি কারণ আমি জানতে চেয়েছিলাম কেন এমন হলো। হৃদয় শিউলির কাঁধে হাত রেখে বললেন, শিউলি, এখন সব পরিষ্কার। কিন্তু এই চিঠিগুলো কে লিখেছে? রমেশ বলল, স্যার, আমি লিখেছি। আমি চেয়েছিলাম আপনারা এই রহস্য জানুন, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। বিমল দত্ত এখনও গ্রামে আছেন। তিনি চান না এই গল্প বের হোক। হৃদয় বললেন, তাহলে তুমি আমাদের ফাঁসাতে চেয়েছিলে? না স্যার, আমি শুধু চেয়েছিলাম মালতীর গল্পটা মানুষ জানুক। শিউলি বলল, আর আমি ভেবেছিলাম আপনি আর আমি, মানে আমাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়াচ্ছে। হৃদয় হাসলেন। শিউলি, গুজব তো গ্রামের স্বভাব, কিন্তু আমরা সত্য জানি। শিউলি হাসল, কিন্তু তার হাসিতে একটা দুষ্টুমি। স্যার, তবু আপনি একটু বেশি কৌতূহলী, তাই না? সেই রাতে হৃদয় আর শিউলি বিমল দত্তের বাড়ি গেলেন। বিমল বৃদ্ধ, কিন্তু তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। তিনি সব শুনে বললেন, আমি মালতীকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে নয়। আমি কাউকে আঘাত করিনি। কিন্তু তার গলায় একটা অস্বস্তি। পরদিন গ্রামে খবর ছড়িয়ে গেল। মালতীর গল্প সবাই জানল। বিমল দত্ত গ্রাম ছেড়ে চলে গেলেন। শিউলি আর হৃদয় স্কুলে ফিরলেন। তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব করে উঠল। কিন্তু গ্রামের লোকেরা এখনও ফিসফিস করে, স্যার আর ম্যাডামের মধ্যে কিছু একটা আছে। হৃদয় আর শিউলি শুধু হাসেন, কারণ তারা জানেন সত্যটা গুজবের চেয়ে অনেক বড়। আজকে এই পর্যন্তই। কি দেখা হবে আবার তোমাদের সাথে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।